إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي وهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد
بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم إلى آخر الحديث رواه البخاري الحمد لله উপস্থিত হামজা রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদের সম্মানিত প্রাণপ্রিয় শ্রদ্ধেয় মুসল্লিবৃন্দ এবং পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা দিনদার পরেশগার অবলা সরলা মা ও বোনেরা, খুতবার পূর্বে শতকোটি প্রশংসা জানাই সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে লক্ষকুল প্রাণীর সৃষ্টির মধ্যে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত হিসাবে, পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পৃথিবীর মধ্যে অনেক ধর্ম রয়েছে, অনেক ধর্ম, অনেক বর্ণ, অনেক গোত্রের মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে শ্রেষ্ঠ যে ধর্ম ইসলাম নামক ধর্ম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ধর্মে আপনাকে আমাকে মনোনীত করেছেন, যে সুযোগ করে দিয়েছেন, যে মহান রব আপনাকে আমাকে দীর্ঘ 1 সপ্তাহ পর দুনিয়াবী জীবনের সকল কর্ম ব্যস্ততাকে উপেক্ষা করে এসে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গায় এসে সাপ্তাহিক ঈদের দিনে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য পবিত্র মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করার এবং জুম্মার খুতবা দেওয়া এবং আপনাকে শ্রবণ করার যে শক্তি, যে মহান সত্তা দিয়েছেন, সে মহান সত্তার নিকট অন্তরের অন্তরস্থল থেকে শতকোটি শুকরিয়া জানাই। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দ্রুত সালাম শান্তির ধারা বর্ষিত হতে থাকুক সেই নবীর প্রতি, যে নবীর আদর্শকে বাস্তবায়ন করাই আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য, যে নবীর আগমনের পূর্বে প্রতিটি অলিতে গলিতে মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তই রঞ্জিত ছিল, যে নবীর আগমনের পূর্বে প্রতিটি মানুষ অন্ধকার, বর্বরতা, অসভ্যতার মধ্যে নিমজ্জিত ছিল, যে নবীর আগমনের ফলে সেই পশু সমতুল্য মানুষ আজকে পরশের সমতুল্য হতে পেরেছে, যে নবীর 23 বছর বৈপ্লবিক সাধনায় আজকে আমরা সঠিক পথের দিশা পেয়েছি, সেই সাফায়েতের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, খাতামান নবীন আহমদ মুস্তফা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকের এই জুম্মার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় নির্ধারণ করছি ইসলামের দৃষ্টিতে আশুরার করণীয় কি, বর্জনীয় কি, আশুরা কি, এ বিষয়ে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল আলোচনা রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহু ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি,
আশুরা আমরা সকলেই জানি, আশরুন শব্দ থেকে নেওয়া। আশরুন শব্দের অর্থ হচ্ছে হলো 10, আর আশুরা শব্দের অর্থ হচ্ছে হলো 10ম দিন। মুহররম মাসের এই 10 তারিখকে আমরা আশুরাই মুহররম বলে জেনে থাকি। তবে এই দিনের প্রকৃত যে ইতিহাস, প্রকৃত যে পটভূমি, সেটা থেকে আজকে বর্তমান সময়ে মুসলিমরা আমরা আজকে অনেক দূরে। আজকে আমরা আশুরা বলতে আমরা জেনে থাকি, আশুরা বলতে আমরা বুঝে থাকি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে কারবালার প্রান্তে শাহাদাত বরণ করেছিলেন, আমরা এই দিনটা হিসাবে আমরা আশুরা বলেই মনে থাকি। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছিলেন 61 হিজরিতে, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন 11 হিজরিতে। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে দীর্ঘ 50 বছরের যে একটি গ্যাপ। আর এর আগে যে আশুরার যে ফজিলত, আশুরার যে গুরুত্ব, এর আগে ইসলাম পরিপূর্ণতা লাভ করে গিয়েছে, আর তার 50 বছর পরে গিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হন। তারপরেও যে বর্তমান সময়ে আমরা যে আশুরার যে বিদআতগুলো আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি, এগুলো চালু হয়েছে 352 হিজরিতে। তার মানে এই যে বাকি 300 বছরের মতো আপনার এই যে আশুরার যে বিদআতগুলো ছিল, এগুলো কোনো ব্যক্তি, কোনো কেউ উদযাপিত করেননি, উৎসব হিসাবে, দিবস হিসাবে কেউ পালন করেননি। সম্মানিত উপস্থিতি, আজকেই অখণ্ড মুসলিম জাতি আজ একটি ক্লান্তিকাল সময় অতিক্রম করছে। নব্য জাহিলিয়াতের হিংস্র আক্রমণে শাশ্বত উন্নত সুসংহত মুসলিমগুলো আজ একেবারে ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত। কেউ মাযহাবি গোলামি, কেউ এই ফেরকাবন্দির মধ্যে ডুবে থেকে প্রকৃত ইসলামটা আজকে বিনষ্ট করে চলেছে। এবং আমাদের এই বাংলাদেশে প্রকৃত ইসলাম পাওয়াটাও অত্যন্ত অত্যন্ত কষ্টের বিষয়। কারণ এই ইসলাম যখন সর্বপ্রথম সৌদি আরব থেকে ইসলাম চলে যায় আপনার ইরাকে, ইরাক থেকে এই ইসলাম চলে যায় ইরানে, ইরান থেকে আবার ইসলাম চলে আসে এই পাক ভারতে। আর এই যে ইসলাম আসছে, আস্তে আস্তে যে ইসলাম বিকৃত হয়েছে, এই বিকৃত ইসলাম 750 বছর থেকেছে বিকৃত মানুষদের হাতে। এরপরে ইংরেজরা এসে বাংলাদেশে যারা শাসন করছিল, তারা আবার শাসন করছে 190 বছর। বিকৃত মানুষদের কাছে ছিল, আবার বিকৃত মানুষদের হাতে চলে গিয়েছে। তার পরবর্তীতে পাকিস্তান শাসন আমলে যখন পাকিস্তান থেকে বাংলাদেশে যারা শাসন করত, তারাও ছিল হলো শিয়া। আমরা জেনে থাকি মোহাম্মদ আলী জিন্নাহ শিয়া, আইয়ুব খান শিয়া, যারা আমাদের এই দেশে ইসলামকে যারা প্রতিষ্ঠা করছিল, যারা এই দেশকে নেতৃত্ব দিয়েছিল, এই বাংলাদেশের সকলে আগে ছিল, অধিকাংশ মানুষ ছিল শিয়া। যেমন আমাদের নামের শেষে দেখবেন, নামের শেষে হচ্ছে হলো হাসান, হুসাইন, আলী, এগুলো খেয়াল করবেন। এগুলো যখন নাম দেখবেন, আগে যেমন ছিল মোহাম্মদ আলী জিন্নাহ, এইভাবে নাম যখন যারা ছিল তাদের নামের শেষে দিবে দেখবেন আলী, নামের শেষে দিবে হুসাইন, নামের শেষে দিবে হচ্ছে হলো হাসান। হাসান, হুসাইন, আলী, এই কয়টা নামের শেষে যদি না দেওয়া হয় তাহলে নামটা পূর্ণ হয় না। আমার নামের কথা বলি, আমার নাম হচ্ছে হলো খালিদ হাসান, আমার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে হলো বাংলাদেশে। তা আমাদের বাংলাদেশের মানুষ আমরা হচ্ছে হলো ওই যে পূর্ব থেকে যখন শাসিত হয়েছে, ওই যে একটা ট্র্যাডিশন চলে এসেছে, এইভাবে ধর্মটা এইভাবে চলে এসেছে, আমরা ওইটা জানিও না, বুঝিও না। তা দেখা যাচ্ছে আমাদের অধিকাংশ মানুষের নামের শেষে হাসান, হুসাইন, আলী, এগুলো হচ্ছে হলো আমরা না দিলে আমরা মনে করি নামটা পূর্ণ না। অথচ আমরা প্রথমে দেখা যাচ্ছে আমরা জানতাম না আসলে এটা কি শিয়া, কিন্তু এই দেশটা শিয়ারা শাসন করেছে, তাদের প্রভাবিত হওয়ার কারণে আমাদের মাঝে এখনও এই সকল কালচারগুলো, এই সকল সংস্কৃতিগুলো আমাদের মাঝে থেকে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, এখনও যেমন দেখতে পাবেন আমাদের মাঝে এক ভাইরা দেখবেন টুপি পরে, পাঁচকলি টুপি,
এই যে পাক পাঞ্জতন শিয়াদের হচ্ছে টুপি, এখানে যে 5টা যে কলি থাকে, 5টা যেভাবে যে বাঁধা থাকে, সেলাই দেওয়া থাকে, তারা একটা ভাবে হচ্ছে হলো আলী রাদিয়াল্লাহু আনহুকে, তারা ভাবে হচ্ছে হলো ইমাম হাসানকে, ইমাম হুসাইনকে, তারা ভাবে হচ্ছে হলো ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে। এইভাবে ভেবে তারা হচ্ছে 5জনকে, এই 5জনকে ভেবে তারা হচ্ছে হলো এই টুপিটা তারা মাথায় পরে থাকে। মানে আমাদের মাঝে প্রকৃত যে ইসলাম, আসলে এই দেশটা, আমি আবারও বলছি, আমাদের সমাজটা আগে পুরোটাই, এই বাংলাদেশটা আর বিশেষ করে ফরিদপুরটা একেবারে শিরক বিদআতপূর্ণ এলাকা। আমাদের এই এলাকাগুলো সবগুলো ছিল আগে সম্পূর্ণ একেবারে শিয়া প্রভাবিত দেশ ছিল, শিয়া প্রভাবিত এলাকা ছিল, সবগুলো শিয়া ছিল। যে কারণে আপনার প্রকৃত যখন সহি দাওয়াত এসেছে, আহলে হাদিসদের দাওয়াত যেটা এসেছে, দেখা যাচ্ছে 1906 সালে আব্দুল্লাহ আল বাকি সাহেব যখন দাওয়াত দিয়েছিল, তার পরবর্তীতে যখন আব্দুল হাল কাফি আল কুরাইশি যখন এই যে বিশুদ্ধ দাওয়াত যখন নিয়ে আসে, তারপরে পূর্ব থেকে কিছু কিছু মানুষ সহি দাওয়াত কিছু কিছু মানুষের মাঝে আকীদা ছিল, তার পরবর্তীতে এরা আস্তে আস্তে যখন আসে 1946 সালের পর থেকে, 56 সালের পর থেকে আস্তে আস্তে আমাদের এই ভূখণ্ডে আস্তে আস্তে বিশুদ্ধ দাওয়াতটা, প্রকৃত ইসলামটা আস্তে আস্তে আসে। তারপরেও আমাদের মাঝে কিন্তু এখনও শিরক বিদআত এখনও যায় নাই, আস্তে আস্তে ইনশাল্লাহ যাবে। ওই যেভাবে 100-150 বছর আগ থেকে যেভাবে আসতেছে, পরিবর্তন হচ্ছে, আগামী 50 বছর পরে ইনশাল্লাহ একেবারে পুরোটাই উচ্ছেদ হয়ে যাবে ইনশাল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে দেখুন আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, মানে পিছনে যাগুলো দেখছেন সবগুলো শিয়া, আর মাঝখানে এই যে আমাদের এখন যারা আজকে দাওয়াতটা নিয়ে আসছেন, দেখা যাচ্ছে সৌদি আরবে যারা যাচ্ছে, আপনি দেখলে বুঝতে পারবেন, আপনাদের ফরিদপুর থেকে মাদারীপুর, শরীয়তপুর, এদিকের অনেক ভাই কিন্তু আপনার প্রবাসী, কুমিল্লার অনেক ভাই কিন্তু প্রবাসী। যে প্রবাসী থাকার কারণে আপনি দেখতে পাবেন যে হচ্ছে হলো ওইদিকার মানুষ, এদিকে কিন্তু আপনার বিশেষ করে এই মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, এই অঞ্চলের মানুষগুলো কিন্তু বেশিভাবে একেবারে আপনার শিরিকের মধ্যে বেশি নিমজ্জিত। কিন্তু আপনি এখান থেকে কয়েক শত শত হাজার হাজার প্রবাসী ভাইদের দেখতে পাবেন। এখন আলহামদুলিল্লাহ প্রচুর মানুষ সচেতন হয়েছে, যখন এই যে সৌদি আরবে যাচ্ছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যখন যাচ্ছে, প্রকৃত ইসলামটা খুঁজে পাচ্ছে। আর আগে যখন আমাদের যাতায়াতগুলো ছিল না, তখন আমাদের যেভাবে শিয়ারা প্রভাবিত করেছিল, আমরা সেইভাবে আমরা মেনে এসেছিলাম। সম্মানিত উপস্থিতি, এই যে যখন এবার এই যে পিওর বিশুদ্ধ ধর্মটা যখন এবার আপনি আমি সমাজের মাঝে নিয়ে আসতেছি, আর পূর্ব থেকে বাপদাদা যারা যেটা করে আসতেছে, যখন সহি কথাটা আপনি আমি বলতেছি, তখন দেখবেন সমাজের মানুষ একেবারে রি রি করে উঠবে। আর এটাই স্বাভাবিক, কারণ মক্কার সে সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষ, তার মতো উত্তম আখলাক চরিত্রবানের মানুষ আর একটা কেউ ছিল না। কাফেররা পর্যন্ত তাকে বলতো আল আমিন বলে, বিশ্বাসী বলে উপাধি দিয়েছিল। কাফেররাও তাকে মানত, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি তারা কাফের সম্প্রদায়ের যারা ছিল, সকল মানুষ তাকে খুব ভালো মনে মানত। তার পরবর্তীতে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র ইলাহার দাওয়াত দিল, তখন সবাই সমাজের মানুষ রি রি করে উঠল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অকট্ট ভাষায় কথা বলতে লাগলো। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নিজের জন্মভূমিকে ছাড়তে বাধ্য করেছিল। ঠিক অনুরূপভাবে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই এত ভালো বলতো, ভালো বলার পরেও যখন প্রকৃত ইলাহের দাওয়াত দিল, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যত প্রকার বাজে কথা, তত প্রকার বাজে কথা বলল, এমনকি পাগল পর্যন্ত বলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে পর্যন্ত তার নিজের জন্মভূমিকে ত্যাগ করতে, ছাড়তে বাধ্য করেছিল। ঠিক অনুরূপভাবে এখন যখন আপনি আমি পবিত্র কোরআন এবং বিশুদ্ধ হাদিসের দাওয়াত যখন দিব, যখন প্রকৃত ইসলাম যখন মানুষের সামনে যখন প্রচার করব, তখনও দেখা যাচ্ছে আপনার আমার সমাজ থেকে এভাবে মানুষ বিতাড়িত করবে, এভাবে মানুষ পাগল বলবে, এভাবেই মানুষ আপনাকে আমাকে গালিগালাজ করবে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় হিজরত করেছিলেন, ঠিক আপনার আমারও কিন্তু এই সময় হিজরত হতে পারে। সম্মানিত উপস্থিতি, হিজরত মানে পরিবর্তন করা, প্রবর্তক করা। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি আমি যদি এরকম শিকার হই, আপনার আমার অন্য জায়গায় যদি চলে যায়, আপনি আমার সেটাই হিজরত। সম্মানিত উপস্থিতি, এজন্য
সেই ইসলাম প্রকৃত যে ইসলাম, সেই ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে ইসলাম ছিল, বর্তমান সময়ে সেই ইসলাম আজকে নাই। এমন অবস্থা হয়ে গেছে, দেখুন, বোঝার চেষ্টা করুন। আজকে ওই যে 11 হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 10 হিজরিতে যখন ইসলাম যখন পরিপূর্ণতা লাভ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদার আয়াতটি নাজিল করে বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম, আজকে ইসলামকে তোমাদের মাঝে পরিপূর্ণ করে দিলাম। ইসলাম সেদিন পরিপূর্ণতা লাভ করলো। তাহলে এই যেগুলো, আর আপনি এখানে বুঝতে পারবেন যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যে কারবালার যে ইতিহাসগুলো, এগুলো কিন্তু আপনি কোনো, বিশেষ করে কোরআনের আয়াতে তো এগুলো নাই, আর খুব কম হাদিস রয়েছে যে হাদিসের মাঝে আপনি এগুলো পেয়ে যাবেন। এগুলো আপনার ঐতিহাসিক মত, ঐতিহাসিকদের মতে পাওয়া যায় এবং বিভিন্ন ইমামদের মতে এগুলো পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, এই যে আশুরার সাথে এবং এই যে শিয়ারা আজকে যে 10 মুহররম তারা যেভাবে দিবসগুলো পালন করতেছে, এটার সাথে এবং এই যে আশুরা মুহররমের সাথে কোনো প্রকার সম্পৃক্ত নাই। কারণ এর যে ফজিলাত, এগুলো তো আসবে, এর ফজিলাত এগুলো তো আগেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, মানে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মরার অনেক আগে। সম্মানিত উপস্থিতি, আজকে সেইভাবে ইসলাম মানে এমনভাবে বিদায় নিয়েছে, প্রকৃত ইসলাম আমাদের মাঝে আজকে নাই। এমন অবস্থা হয়ে গিয়েছে যে বোঝার চেষ্টা করেন, মানে জামা দেখা যাচ্ছে, জামাটা কাপড়টা আপনার আমার ছিঁড়ে গিয়েছে, এই কাপড়ের তালি মারতে মারতে সেলাই করতে করতে এমন অবস্থা হয়ে গিয়েছে যে আসল জামার যে কাপড় কোনটা এটাই চেনা মুশকিল। ঠিক আমাদের মাঝে টুপি আর এই যে রুমালের মোহর বেড়েছে, কিন্তু প্রকৃত যে ইসলাম আমাদের মাঝে নাই। ইসলাম আর ইমান এমনিতে চলে গিয়েছে, মানে ইসলামের সম্পূর্ণ সব কিছু একেবারে বিকৃতি করা হয়েছে। এজন্য আপনাকে আমাকে দেখতে হবে পবিত্র কোরআন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিশুদ্ধ মত, সেদিকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আলোচনার শুরুতেই আলোচনা করছিলাম যে প্রকৃতভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মুহররম মাসের যে ফজিলতগুলো বলে গিয়েছিলেন এবং সেটার সাথে কোনো সম্পৃক্ত আছে কিনা তার ভূমিকাটুকু বলছিলাম। এরপরে আমরা মূল আলোচনার দিকে চলে আসবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের 9 নম্বর সূরা সূরাতুল তাওবার 36 নম্বর আয়াতে বললেন, ইন্না ইদ্দাতুশ শুহুরি ইনদাল্লাহি 12। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট 12টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সূচনা লগ্ন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন এই পৃথিবী এবং জমিনকে যেদিন সৃষ্টি করেছেন, তখন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গণনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মিনহা আরবাআতু হুরুমুন যালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এর মধ্যে আমি 4টি মাসকে মহাসম্মানিত মাস হিসাবে আমি গণ্য করেছি। এই 4টি মাসে তোমরা যুদ্ধ বিগ্রহ থেকে তোমরা বিরত থাকবে। এই 4টা মাসে অন্যান্য মাসে যত অন্যায় কাজ করতে, এই মাসগুলোতে তোমরা এই অন্যায় কাজগুলো তোমরা আর করবে না। সম্মানিত উপস্থিতি, এই যে 4টা মাস, যুলকাদ, জিলহজ এবং মুহররম, পরপর 3টা মাস, জিলকাদ, জিলহজ, মুহররম। এরপরে 5 মাস পরে গিয়ে আছে হলো রজব মাস। এই 4টা মাস হচ্ছে মহাসম্মানিত মাস। এই 4টা মাসে কোনো মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছিলেন, তোমরা কেউ যুদ্ধ করবা না, তোমরা কেউ বিগ্রহ করবা না, তোমরা একে অপরে, কারণ আগে গোত্রে গোত্র যুদ্ধ লেগেই থাকতো, ফাসাদ লেগেই থাকতো, বিপর্যয় লেগেই থাকতো। তাই তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4টা মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত হিসেবে হারাম মাস হিসেবে দিয়েছেন। হারাম থেকে মুহররম হয়েছে। আর এরপরে আমরা যে হিজরি যে সালটা জানি, এই হিজরি যেটা উমর রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করেছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করেছিলেন, তখন উমর রাদিয়াল্লাহু আনহু তখন থেকে তারিখটা লিপিবদ্ধ করে রেখেছিলেন। তখন থেকে আমরা যে আরবিতে এখন যে হিজরি বলতেছি, যে 1400 হিজরি আমরা যখন বলতেছি, এই হিজরিটা হচ্ছে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি হচ্ছে হলো এটাকে মূল
মূলভাবে তিনি হলো এটা প্রতিষ্ঠা করছিলেন, তখন থেকে আমাদের মাঝে এই হিজরিটা চলে আসে। সম্মানিত উপস্থিতি, হিজরি এসেছে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করেছেন। আর এই যে মাসগুলো রয়েছে, এই 12টি মাস, এটা পৃথিবীর সূচনা লগ্ন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করেছেন। এর মধ্যে মহাসম্মানিত যে মাস, অন্যতম যে মাস, সেটা হলো এই মুহররম মাস। সম্মানিত উপস্থিতি, এই মুহররম মাস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারফতে জানিয়ে দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যে মুহররম মাসের যে এত ফজিলত যে এই মাসের যে ব্যক্তি সিয়াম পালন করবে, এই মাসের যে এত ফজিলতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে যে সিয়ামটি রেখে দিয়েছেন, সেই সিয়ামের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আফদালুস সিয়ামি রমাদান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আফদালুর রমাজানা সিয়ামা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আফদালুস সিয়াম, সর্বোত্তম সিয়াম। ভালো করে বোঝার চেষ্টা করবেন, শুধু বলা হয় নাই সিয়াম, যেমন আমরা বলছি না সিয়ামু ইয়াউমা আরাফা হাতাসিবা আলাল্লাহি আও ইউকাফিরু সানাতা, এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। আল্লাহ নবী বলছেন যে আফদালুস সিয়াম, সর্বোত্তম সিয়াম, বাদা রমাদান, রমাজানের পরে সর্বোত্তম সিয়াম হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের এই সিয়াম হলো রমাজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ সিয়াম। সম্মানিত উপস্থিতি, এই শ্রেষ্ঠ সিয়ামের গুরুত্ব আমরা জানলাম। এরপরে এর ফজিলাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে দেখুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাতাদা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া সিয়ামু ইয়াউমা আশুরা, যে ব্যক্তি এই আশুরা অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে সিয়াম পালন করবে, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আশুরার এই 10ম দিনে সিয়াম পালন করবে, আমি আশা করি সেই বান্দার বিগত পিছনের 1 বছরের সগীরা গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব এই মুহররমের 10 তারিখে, 9, 10 এবং 10, 11 এই তারিখে আমরা সিয়াম পালন করার চেষ্টা করব। অর্থাৎ আমাদের এই যে জুলাইয়ের 6, 7 বা 7, 8 যেদিন পড়তেছে, ক্যালেন্ডার দেখে আমরা দেখে নেব ইনশাআল্লাহ। এই 2 দিন আমরা অবশ্যই সিয়াম পালন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন, আমিন। কারণ রমজানের পর সবচেয়ে শ্রেষ্ঠ যে সিয়াম, সেটা হচ্ছে এই সিয়াম। আর এই সিয়ামের মধ্য দিয়েই কিন্তু আপনাকে আমাকে জান্নাতে যাওয়ার বড় একটি মাধ্যম। কারণ একদা উমামা বাহিলে আল্লাহ নবীর কাছে এসে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ নবী, মুরনি বি আমালিন বিল জান্নাহ, আল্লাহ নবী আমাকে এমন কিছু আমলের কথা বলে দিন, বিল জান্নাহ, যেন আমি জান্নাতে প্রবেশ করতে পারি। উমামা বাহিলিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছিলেন, হে উমামা, আলাইকা বিসসাওম, তুমি সিয়াম পালন করো। ফাইন্নাহু লাঈদাদা লাহু, কেননা সিয়ামের সমপর্যায়, সিয়ামের দৃষ্টান্ত ইবাদত আর নাই। তারপরে উমামা বাহিলে আবার জিজ্ঞাসা করছেন, আল্লাহ নবী, মুরনি বি আমালিন বিল জান্নাহ, আমাকে আরেকটি আমলের কথা বলে দিন যেন আমি জান্নাতে প্রবেশ করতে পারি। তখন আল্লাহ নবী আবার বললেন, আলাইকা বিসসাওম, তুমি সিয়াম পালন করো। ফাইন্না লা মিসলা লাহু, কেননা এই সিয়ামের দৃষ্টান্ত, সিয়ামের সমপর্যায় আর ইবাদত নাই। এরপরে আবার উমামা বাহিলে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী, আমাকে আরেকটি আমলের কথা বলে দিন যেন আমি জান্নাতে প্রবেশ করতে পারি। উমামা বাহিলিকে আবার আল্লাহ নবী বললেন যে তুমি জান্নাতে প্রবেশ করার জন্য তুমি সিয়াম পালন করো। সম্মানিত উপস্থিতি, সিয়ামের গুরুত্বটুকু আপনাকে আমি বোঝাচ্ছিলাম। বলা হয় নাই যে শুধুমাত্র যে রমজানের সিয়াম, এখানে বলা হয় নাই যে শুধুমাত্র যে আরাফার সিয়াম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জান্নাতে যদি যেতে চাও, জান্নাতে যদি তোমরা যেতে চাও, তাহলে সিয়াম পালন করো। কারণ সিয়ামের মধ্য দিয়ে আল্লাহকে যত বেশি সন্তুষ্ট করা যায়, আসমানের নিচে জমিনের উপরে আর কোনো ইবাদত নাই যে সেই ইবাদত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তত বেশি সন্তুষ্ট করা যায়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আগামী যে আশুরার যে দিন আসতেছে, আমরা এই দিনে সকলে সিয়াম পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে এবার আশুরার গুরুত্ব সম্পর্কে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই যে আশুরার যে
হিজরি সনের যে প্রথম মাস, আরবি মাসের প্রথম মাস মুহররম মাস, এই মুহররম মাসের যে 10 তারিখকে আশুরা বলা হয়। এদিন আল্লাহর হুকুমে, এই দিনে যেটি হয়, এই দিনে আল্লাহর হুকুমে মিশরের অত্যাচারী সম্রাট যে ফিরাউন তার সৈন্যদল সহ যে নদীতে ডুবে মরেছিল, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে যেদিন মুক্তি দিয়েছিলেন সেই ফিরাউন থেকে। দেখুন, আজকে আলোচনা যেটা আমরা মুহররম সম্পর্কে যে আলোচনা হয়, এটার মূল যে আলোচনা, মূল পটভূমি হচ্ছে হলো ফিরাউনের কবল থেকে মুসা আলাইহিস সালামের মুক্তি। এটা হচ্ছে হলো মূল বিষয়। কিন্তু যখন এই শিয়ারা আমাদের সমাজে কারবালার দিনকে কারবালার দিনকে ভেবে যে সকল দিবসগুলো পালন করতেছে, বিদআতগুলো করতেছে, শিরিক করতেছে, এজন্যই আমরা দেখা যাচ্ছে এই বিষয়ে আমাদের আলোচনা করতে হয়। কিন্তু আসলে আলোচনা যেটা হওয়ার দরকার সেটা হচ্ছে হলো যে মুসা আলাইহিস সালাম ফিরাউনের কবল থেকে যে মুক্তি পেয়েছিল, এটা থেকে শিক্ষার, এটাই আমাদের আলোচনা হওয়া উচিত। কিন্তু দেখা যাচ্ছে আমাদের সমাজ তো একেবারে কুসংস্কারে আচ্ছন্ন হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, এরপরে যখন বনী ইসরাঈলের সময় মুসা আলাইহিস সালাম যখন ফিরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন, তখন ফিরাউনের কাছ থেকে যখন মুক্তি পেয়েছিলেন, ফিরাউন যখন ওই যে লোহিত সাগরে ডুবে মারা গিয়েছিল, মারার পরে মুসা আলাইহিস সালামের সম্প্রদায়গুলো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া স্বরূপ ওই 10 মুহররমের দিনকে সিয়াম পালন করতে থাকে। পরবর্তীতে এভাবে সকল ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও, সেই সময়ও হচ্ছে হলো প্রত্যেকটি মানুষ এই মুহররম মাসের 10 তারিখে সিয়াম পালন করত। একদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করেন, মদিনায় হিজরত করার পরে দেখেন ইহুদিরা হচ্ছে হলো এই 10 মুহররম সিয়াম পালন করতেছে। তখন তাদের কাছে জিজ্ঞাসা করছেন, কেন তোমরা এই সিয়াম পালন করতেছো? তখন ইহুদিরা তখন বলতে থাকে যে আজকে আমরা এই মুসা আলাইহিস সালামের শুকরিয়া হিসাবে আমরা এই 10 মুহররমে আমরা এদিন সিয়াম পালন করতেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের চাইতে আমরাই মুসা আলাইহিস সালামের বেশি আদর্শের হকদার এবং অধিক নিকটবর্তী। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নির্দেশ দেন, তোমরা সকলেই এই সিয়াম পালন করবে। তার পরবর্তীতে দেখুন কি হয়। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহাতে বর্ণিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহেলি যুগেও কুরাইশগণ এই যে আশুরার এই সিয়াম পালন করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও পালন করত। এবং মদিনায় হিজরতের পরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন তখন এটা পালন করত। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আল্লাহর নবী, আমরা তো সবসময় ইহুদিদের, নাসারাদের তো বিরোধিতা করে এসেছি, তাহলে তারা যে 10 তারিখে সিয়াম পালন করতেছে আর আমরাও যদি 10 তারিখে সিয়াম পালন করি তাহলে তো বিষয়টা এক হয়ে যায় না? তখন হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সবাইকে ডেকে বললেন, হে আমার সাহাবীরা, আগামী বছর আল্লাহ চাইলে আমরা 9 মুহররম সহ সিয়াম পালন করব। আমরা 10 তারিখ মুসার শুকরিয়া স্বরূপ আর 9 তারিখ হচ্ছে হলো আমরা ইহুদিদের বিরোধিতার জন্য আমরা সিয়াম পালন করব। কেউ যদি 9 তারিখ না পারে তাহলে সেজন্য 11 তারিখে ওই বিরোধিতা স্বরূপ জন্য সিয়াম পালন করে, অর্থাৎ 9 মুহররম, 10 মুহররম, আর তা না হলে 10 এবং 11 মুহররম। এটা ছিল হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এবং সে সময় ছোট ছোট ব্যক্তিদেরকেও, ছোট ছোট বাচ্চাদেরকেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করার জন্য অনুপ্রেরণা দিতেন। সে সময় সকল মানুষ সিয়াম পালন করত। আশুরার দিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পার্শ্ববর্তী আনসারদের গ্রামসমূহে গেলেন এবং সকল ঘোষকদেরকে পাঠিয়ে দিলেন এবং বললেন, যে ব্যক্তি সিয়াম অবস্থায় সকাল করেছে সে যেন এই সিয়ামকে পূর্ণ করে, আর যে ব্যক্তি সিয়াম না রেখে সকাল করেছে সে যেন বাকি দিনটা ওইভাবে না খেয়ে অতিবাহিত করে। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করেছেন। তারপরে বলছেন, আমরা এরপর থেকে ওই দিন সিয়াম রাখতাম এবং আমাদের ছোট বাচ্চাদেরকে আমরা সিয়াম রাখাতাম। এবং যখন ছোট বাচ্চারা যখন সিয়াম পালন করতে দেখা যাচ্ছে কোনো বাচ্চা অক্ষম হয়ে যেত, তখন আমরা তাদেরকে একটি পশমের খেলনা বানিয়ে রাখতাম এবং তাদেরকে আনন্দ দিতাম। যখন কাঁদত তার পরবর্তীতে সিয়াম তাদের সময় হয়ে যেত, সিয়াম আবার তারা ইফতার করত। মুসলিম হাদিস নাম্বার 1134। সম্মানিত উপস্থিতি,
এভাবে তাহলে বোঝা যাচ্ছে যে সময় মক্কার যে সময় কাফিররাও ছিল তারাও এই সময় এই সিয়ামকে কত গুরুত্ব দিত এবং এই সিয়াম সকলে গুরুত্বর সহকারে রাখত। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে আবার একই হাদিস বর্ণনা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আশুরার দিন সিয়াম রাখো এবং ইহুদিদের বিপরীত করো। তোমরা তাদের সাথে পূর্বের দিন বা পরের দিন একসাথে লাগাও, হয় 10-এর পরে 11 লাগাও, আর না হলে 10-এর আগে 9 লাগাও। এভাবে তোমরা সিয়াম পালন করো। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, আশুরার সিয়াম হলো ফিরআউনের কবল থেকে নাজাতে মুসা শুকরিয়া হিসাবে পালিত হয়। তাহলে আমরা যে আশুরার যে সিয়াম পালন করতেছি, এই আশুরার সিয়াম হলো ফিরআউনের কবল থেকে মুসা আলাইহিস সালামের মুক্তি। আবার বোঝার চেষ্টা করুন, আমরা আশুরার যে সিয়াম পালন করতেছি, এই সিয়াম হলো ফিরআউনের কবল থেকে মুক্তি পেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুসা আলাইহিস সালাম যে শুকরিয়া আদায় করেছিল, সেই শুকরিয়া স্বরূপ আমরা এই সিয়াম পালন করে থাকি। এই সিয়াম মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম ও উম্মতে মুহাম্মাদির শরিয়াতে এটি হলো চালু ছিল এবং আইএমএ জাহিলিয়াতের সময় জাহিলি যুগেও এই সিয়াম পালন করত। সম্মানিত উপস্থিতি, এখানে বলা বাহুল্য আরেকটি কথা, সেটা হচ্ছে দ্বিতীয় হিজরিতে রমজানের সিয়াম ফরজ হওয়ার আগ পর্যন্ত এই সিয়াম মুসলমানগণ নিয়মিতভাবে পালন করত। এরপরে যখন সিয়াম ফরজ হয়ে গেল, যখন ফরজ হয়ে গেল, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এই সিয়াম কেউ রাখতেও পারো, নাও রাখতে পারো, এটা নফল হিসাবে তখন গণ্য হয়ে গেল, তখন এটা ঐচ্ছিক হয়ে গেল। তারপরেও আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত এই সিয়াম রেখেছিলেন। সম্মানিত উপস্থিতি, এরপরে এটা আমরা জানতে পারলাম ফিরআউনের কবল থেকে মুক্তি, সেই শুকরিয়া স্বরূপ আমাদের মাঝে একটি সিয়াম আসে। কিন্তু আজকে আমাদের সমাজে চলে আসছে আশুরার যে সকল বিদআতগুলো, এগুলোই আমাদের সমাজে আজকে প্রভাবিত হয়েছে এবং প্রতিষ্ঠা লাভ করেছে। সম্মানিত উপস্থিতি, আর যেটা আমাদের শিক্ষার যে বিষয় ছিল, সেটা হচ্ছে ফিরআউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে অপমান করে লাঞ্ছিত করে পৃথিবী থেকে বিদায় করেছেন, আজও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইউনূসের 10 নম্বর সূরা সূরাতুল ইউনূসের 92 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফিরআউনের লাশ আজও পচিনি, কিয়ামতের আগ পর্যন্ত আমি নিদর্শন হিসাবে তাকে রেখে গেলাম। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝার চেষ্টা করুন যে ফিরআউন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন। দেখা যাচ্ছে আমরা অনেকেই এখানে মতভেদ আছে যে ফিরআউনের লাশ কোনটা, এই যে মিশরের কায়রোতে যে চিড়িয়াখানায় জাদুঘরে যেটি রয়েছে, এটা অনেকে আবার দেখা যাচ্ছে তাই যদি হয়ে থাকে, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানিয়েছিলেন, তাহলে এটা কি জানিয়ে দিতে পারতেন না? আল্লাহু আলাম। এ বিষয় থেকে সুস্পষ্টভাবে কোনো হাদিসও বর্ণিত হয় নাই যে তার লাশটি কোথায় রয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের সূরা ইউনূসের 10 নম্বর সূরা 92 নম্বর আয়াতে বলছেন যে তার লাশ আজও পচে নাই, তার লাশ আজও আমি পৃথিবীতে রেখে দিলাম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তবে এটা যে ওই যে লাশ হতেও পারে, নাও হতে পারে, তবে আল্লাহু আলাম। তবে আমাদের যে শিক্ষাটা, সেটা হচ্ছে ফিরআউনের মতো একজন অহংকারী রাজা, ফিরআউনের মতো একজন ন্যাক্কারজনক বাদশাহ, একেবারে নিকৃষ্ট একজন জালেম শাসক কিভাবে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, যার কোনো উপায় ছিল না, একেবারে পানিতে ডুবে মরে ভেসে উঠেছিল। তাহলে আজকে দেখুন, যে ফিরআউন নিজেকে দাবি করছিল আনা খলাকাল্লাহ, আমি হলাম সৃষ্টিকর্তা, আমি হলাম আল্লাহ, সেই ফিরআউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী থেকে কিভাবে বিদায় করেছেন। ফিরআউনের ইতিহাসের আগে শিক্ষা নেওয়া উচিত ছিল যেমন ফিরআউনের নমরুদ থেকে। নমরুদের যেমন একটা মশার দ্বারা নমরুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী থেকে বিদায় করেছিল। যে ফিরআউন নমরুদ কয়েক শত বছর পর্যন্ত যারা রাজত্ব চালিয়েছিল, নিজেকে আল্লাহর আসনে নিয়ে গিয়েছিল, তারা যদি পৃথিবীতে এভাবে টিকতে না পারে, তাহলে আজকে আপনি আমি যারা আজকে দুনিয়াতে জালেম রয়েছি,
দুনিয়াতে যারা আজকে আমরা জুলুম করতেছি, আপনাকে আমাকে এই আশুরা থেকে, এই 10 মুহররমে যেদিন ফিরাউন যেদিন এদিন মারা গিয়েছিল, ডুবে মরেছিল, আপনার আমার এই 10 মুহররম থেকে প্রথম যে শিক্ষা সেটা হচ্ছে পৃথিবীর বুকে, আসমানের নিচে, জমিনের উপরে কোনো জালেম জুলুম করে পৃথিবীর বুকে টিকতে পারি নাই, আগামীতেও টিকতে পারবে না। হয়তো সময়ের সাথে কিছু সময় মানুষের সামনে দাপটগিরি দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে আপনার আমার প্রতি জুলুম করবে, কিন্তু তাদের জুলুম স্থায়ী হবে না। একেবারে পক্ষান্তরে তারা এভাবে লাঞ্ছিত হয়ে দুনিয়া থেকে চিরবিদায় নেবে। সম্মানিত উপস্থিতি, তাহলে মূল যে শিক্ষা আপনি আমি যেটা পেলাম, মুসা আলাইহিস সালাম যেদিন ফিরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিল এবং ফিরাউনের সৈন্যদের নিয়ে ফিরাউন যখন ওই ফোরাত নদীতে যখন ডুবে মরেছিল, এটা থেকে আপনার আমার শিক্ষার যেটা বিষয়, আপনি আমি যখন এভাবে অহংকার করব, যখন আপনি আমি জুলুম করব, আপনি আমি যখন জালেমের পর্যায়ে চলে যাব, আল্লাহর বিধানকে বাদ দিয়ে যখন আপনি আমি নিজের মন গড়া মতন নিজের জীবন, নিজের ইচ্ছা মতন জীবন পরিচালনা করব, আবার প্রতিষ্ঠা করতে যাব, তখন আপনার আমার অবস্থাও কিন্তু এমন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অহংকার মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সকল জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কারণ মনে রাখার চেষ্টা করবেন, আসলেই যে জালেম সে আসলে জানে না জুলুম কারে বলে। কারণ যে ব্যক্তি একটি মানুষকে অন্যায় করতেছে, একটি মানুষের সাথে খারাপ আচরণ করতেছে, একটি মানুষকে অমানবিক নির্যাতন করতেছে, যে জালেম সে কিন্তু আসলে বুঝতে পারে না যে আমি তার সাথে অন্যায় কাজ করতেছি। বা আমি দেখা যাচ্ছে জালেম মানে কি, জুলুম মানে কি, যার যেটা অধিকার না প্রাপ্ত অধিকার থেকে বঞ্চিত করা, তারপরে নির্যাতন করা, যেটার সে হকদার যতটুকু পর্যায়ে রয়েছে তার থেকে তার বেশি পর্যায়ে তাকে অপমান করা, বা দেখা যাচ্ছে যে অন্যায় করছে তার অন্যের সাজাটা আপনি বেশি করে দিয়ে দিলেন। এক কথায় আপনি তার যে প্রাপ্য হক সে হকটা না দিয়ে আপনি সার্বিক বিষয়, তার মানে যত বিষয় রয়েছে সে বিষয়ের উপরে যদি আপনি অত্যাচার করেন, সেটা হলো জুলুমের সংজ্ঞা। আর এই জুলুম হচ্ছে কিয়ামতের দিন সবচেয়ে বড় ভয়াবহ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম হচ্ছে কিয়ামতের দিন অত্যন্ত অন্ধকার হবে, এবং যুগে যুগে যারা জুলুম করেছে তারা পৃথিবীর বুকে কেউ টিকতে পারে নাই, আগামীতেও টিকতে পারবে না, এবং কিয়ামতের দিন তাদের ভয়ঙ্কর অন্ধকার বিষয় হয়ে, অন্ধকার অবস্থা হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা এই পাপটা থেকে, আমরা এই 10 মুহররমের অত্যন্ত যে শিক্ষণীয় বিষয় সেটা আমরা এটা থেকে, আমরা এই যে অহংকার থেকে এবং জালেম থেকে, জুলুম কাজ করা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে যে আশুরার যে বিদআত আমাদের সমাজের মধ্যে প্রচলিত রয়েছে, সম্মানিত উপস্থিতি, এই যে আশুরার যে বিদআত, সে আগে প্রথমে আলোচনার প্রারম্ভে আমি বলছিলাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেলেন যে 11 হিজরিতে। এর পরবর্তীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 10ম হিজরিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আজকে ইসলামকে তোমাদের মাঝে পূর্ণ করে দিলাম। সম্মানিত উপস্থিতি, ওই বিদায় হজের দিন ইসলাম পরিপূর্ণতা লাভ করেছিল। এরপরে এই ইসলামকে কেউ কমাতেও পারবে না, বাড়াতেও পারবে না। কেউ যদি কমানোর চেষ্টা করে, বাড়ানোর চেষ্টা করে, সেটা তখন তার অন্যায় হয়ে যাবে, এবং দিনের মধ্যে যখন আমলগতভাবে যখন নতুন কিছু সৃষ্টি করবে সেটা বিদআতে পরিণত হয়ে যাবে, এবং যে সেটা যদি ইলাহার দিকে চলে যায় তখন সেটা শিরকের পর্যায়ে চলে যাবে। এজন্য আপনাকে, আমার সমাজের মধ্যে এখন যে আশুরার সময়, এই যে 10 মুহররম, এই যে আমাদের সমাজের যে সকল ভাইয়েরা আজকে যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকে গালি দেয়, দেখা যাচ্ছে এই যে আশুরা দিবসে কি করতেছে, আশুরা 10 মুহররমের দিনকে আজকে সর্বপ্রথম তারা যে সর্বপ্রথম মিছিল করতেছে, এই যেদিন সর্বপ্রথম যে মিছিল করতেছে, এবং তারা কবর তৈরি করতেছে, এবং কবর তৈরি করে সেখানে চাচ্ছে, এবং সেখানে আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা একটি কবর বানিয়ে তারা ভাবে ওই দিন আলী রাদিয়াল্লাহু আনহুর রুহু সেদিনকে হাজির হয়। সম্মানিত উপস্থিতি, এরপরে তারা যে প্রথম একেবারে মৌলিক যে বিষয়টি তারা আমাদের সমাজের মধ্যে প্রচলিত করেছে, সেটা হচ্ছে যে তারা যে শোক দিবস পালন করে। এই 10 মুহররমে ইসলামের নাম করে যে শোক দিবস আমাদের সমাজের মধ্যে যেটি প্রচলিত রয়েছে, পালন করতেছে,
এটি হলো সম্পূর্ণ হলো শিয়াদের বানানো এবং শিয়াদের চক্রান্ত। এটা কোনো আমাদের মুসলমানের ইসলামের মধ্যে এটার কোনো প্রকার সম্পৃক্ত নাই। সম্মানিত উপস্থিতি, এরপরে জাহিলি যুগে যেভাবে যখন আগে মানুষ মারা যেত, মানুষ মারা যাওয়ার পরে যখন মহিলাদেরকে নিয়ে আসা হতো কান্না করার জন্য, কে কেমন হলো কান্না করতে পারে, কান্না যার মরাতে যে মরে যাবে ওই ব্যক্তির কান্নাতে যদি বেশি মানুষকে বেশি সুন্দর করে কান্না করতে পারে তখন তাকে সম্মানিত করা হতো। ঠিক অনুরূপভাবে এখনও সেই জাহিলি যুগের মতো আমাদের সমাজে এই হাই হোসেন করে চিৎকার করে কান্না করতে থাকে। সম্মানিত উপস্থিতি, এরপরে আমাদের সমাজে আশুরার সাথে যে বিদআতগুলো সংশ্লিষ্ট, সেই সাথে যখন আশুরার দিনে আপনি আমি যে দিবস হিসেবে পালন করতেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যখন মারা যায়, কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে 3 দিনের বেশি কোনো ব্যক্তি শোক পালন করতে পারবে না, আর তার স্ত্রী শুধু 4 মাস 10 দিন, তাছাড়া কোনো ব্যক্তির জন্য শোক পালন করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবদ্দশা ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানরা যখন মারা গিয়েছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছিলেন, চোখ দিয়ে পানি ঝরছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সময় কিন্তু জোরে হাউমাউ করে চিৎকার করে কিন্তু কান্না করেন নাই। সম্মানিত উপস্থিতি, আজকে আপনি আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য আপনি আমি কান্না করতেছি, আপনি আমি সেভাবে হাই হোসেন ভাবে আপনি আমি শোক দিবস পালন করতেছি, চিৎকার করতেছি। আপনার আমার দেখা যাচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তো দূরের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা গিয়েছিল, যদি আপনার আমার শোক দিবস যদি পালন করতেই হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চেয়ে পৃথিবীর মধ্যে কি বড় ব্যক্তি ছিল নাকি ছোট ব্যক্তি ছিল? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। সেই সর্বশ্রেষ্ঠ ব্যক্তির মৃত্যুতে তো আপনার আমার শোক পালন করার কথা ছিল। যদি আপনার আমার হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর দিনে যদি শোক দিবস পালন করতে হয়, শাহাদাতের দিনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয় নাই, ওমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয় নাই, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ হন নাই, আলী রাদিয়াল্লাহু আনহুকে শহীদ হন নাই, তাহলে আপনার আমার এই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চেয়ে এরা ছিল বড় মাপের ব্যক্তি, এরা হলো জলিলুল কদর সাহাবী ছিল এবং জান্নাতের একেবারে সার্টিফিকেট পাওয়া ব্যক্তি ছিল। এদের বেলায় তো আপনার আমার এগুলো করা তো তখন তাহলে উচিত থাকতো এদের মত অনুযায়ী। সম্মানিত উপস্থিতি, এজন্য আজকে আমরা ইসলামের নামে ইসলামের দোহাই দিয়ে যত প্রকার আমরা শোক দিবস পালন করি, এগুলো সব কিছুই হলো বিদআত। আপনার এই 10 মুহররমে আপনি আমি যদি কালো টুপি পরি, ওই যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কথা মনে করে যদি কালো টুপি পরি, কালো ব্যাজ ব্যবহার করি, আপনি আমি কালো পতাকা উত্তোলন করি, এগুলো সবই বিদআত হয়ে যাবে, এগুলো সবগুলো বিদআত হয়ে যাবে। আমাদের সমাজে প্রচলিতভাবে আমরা যদি যত আমাদের সমাজের দিবসগুলো রয়েছে, যত প্রকার এই শোক দিবস, সেটা হোক 15ই আগস্ট, সেটা হোক অন্যান্য দিনের দিবসগুলো, যত প্রকার এই মৃত্যুদিনের কেন্দ্রিক করে যত দিবস পালন করব, সবগুলো বিদআতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আবার দেখা যাচ্ছে সেইভাবে যদি আপনার আমার কর্মকাণ্ড যদি আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে লেগে যায়, তাহলে সেগুলো আবার কিন্তু শিরকের পর শিরকে আকবার হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তখন কিন্তু এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে ভবিষ্যৎবাণী করে যান নাই। এরপরে তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যে শিয়ারা, তারা যেভাবে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ইমাম হিসাবে মানছেন, প্রাধান্য দিচ্ছেন, এবং বাকি যে সাহাবী যারা ছিলেন তাদেরকে এই সকল শিয়ারা কিন্তু গালি দিয়ে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সকল প্রখ্যাত সাহাবী ছিল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে তারা কঠোর ভাষায় গালিগালাজ করতে থাকে এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তারা চরিত্রহীন বলে তারা আখ্যায়িত করে। নাউজুবিল্লাহ। তাদের মত হলো
আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হলেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সালাতের জন্য ইমামতি করতে দিলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তখন হলো শিয়ারা ভাবে যে এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার পরামর্শ হয়েছে। পরবর্তীতে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা নিযুক্ত হলেন, তখন তারা ভাবলেন এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা পরামর্শ দিয়েছিলেন। এই কারণে তারা ভাবে আলীকে কেন না করে, হুসাইনকে আলীকে না করে তারা আবু বকরকে করেছে। এই কারণে তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তারা গালিগালাজ করে এবং একটি ছাগল তারা নিয়ে আসে এবং ছাগল নিয়ে এসে ইচ্ছা মতো সেই ছাগলকে তারা পিটাতে থাকে। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এভাবে আমাদের সমাজে শিয়ারা আমাদের মাঝে এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তারা এইভাবে তারা আখ্যায়িত করতেছে এবং যে সকল সাহাবী ছিল আবু বকর, ওমর, উসমান তাদেরকে এভাবে গালি দিচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না, কারণ তোমরা যদি একেবারে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় ব্যয় করো আর আমার সাহাবীদের অর্ধমুদ বা তার চেয়েও কম তোমরা তাদের সেই পর্যায়ে যেতে পারবে না। তাদের অর্ধমুদ বা তার চেয়ে কম যে ব্যয় করেছে তারা, আর তোমরা উহুদ পাহাড় পরিমাণ দান করেও, স্বর্ণ দান করেও তোমরা তাদের সমপর্যায়ে যেতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন আর আজকে আমাদের সমাজে আজকে শিয়ারা কিভাবে এই সমাজকে আজকে প্রকৃতি ইসলামকে কিভাবে বিনষ্ট করছে। এরপরে তারা যে মরসিয়া করে সেটা মৃত ব্যক্তির নামে যে সকল কবিতাগুলো লেখা হচ্ছে, যেটাকে প্রাচীন যুগে যেভাবে সাবা আল মুআল্লাকাত বা মুআল্লাকাত হিসাবে আখ্যায়িত ছিল, সেভাবে এখনও তারা হলো বিভিন্নভাবে শোক কাব্য এখনও আমাদের সমাজে তৈরি করে তারা এখনও সেভাবে গান গাইতে থাকতেছে। সম্মানিত উপস্থিতি, এরপরে তারা কি করতেছে, এরপরে হলো তাজিয়া করে। তাজিয়া মানে যে মৃত্যু ব্যক্তিকে নিয়ে তারা হলো কবর তৈরি করতেছে, কবর তৈরি করে তারা পূজা করতেছে। সেই সাথে আজকে হলো এই যে আশুরার দিনকে, আশুরায় 10 মুহররম তারা হলো কবর তৈরি করছে। কবর তৈরি করে দেখা যাচ্ছে কেউ হলো গাড়িতে করে নিয়ে যায়, নিয়ে রাস্তায় মহড়া দিচ্ছে, আবার কেউ তাদের যে সকল উপাসনালয় রয়েছে, যে সকল ইবাদতের জায়গা রয়েছে সেখানে কবর তৈরি করতেছে। কবর তৈরি করে সেখানে তারা চাচ্ছে যেভাবে আমাদের মাজার পূজারীরা যারা রয়েছে মাজারে গিয়ে যেভাবে চাচ্ছে, এই ইসলাম ধর্মের এই যে ইসলাম নাম মানে ইসলাম যারা দাবি করতেছে এই শিয়ারাও এভাবে তারা এই কবরকে পূজা করতেছে। সম্মানিত উপস্থিতি, যেভাবে কাফের মুশরিকরা যেভাবে তারা হাতে গড়ে মূর্তি বানাতো, আবার এই মূর্তিকে আবার তারা যেভাবে পূজা করত, এখনও এই শিয়ারা ঠিক এভাবেই তারা তৈরি করে আবার নিজেরা পূজা করতেছে। সম্মানিত উপস্থিতি, এরপরেও হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা যে 6টি দেশে, এই যে আমাদের সমাজে একটি কথা যে প্রচলিত রয়েছে যে প্রথম যেটি রয়েছে বলা হয়ে থাকে যেটি মদিনার বাকি গুরুস্থানে তার মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কবরের পাশে। 2 নম্বর যারা বলে থাকে যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাতা দামেস্কে রয়েছে মসজিদের রাজ সংলগ্ন। এরপরে 3 নম্বর তারা বলে থাকে মিশরের রাজধানী কায়রোতে, এবং এই মিশররা দাবি করে হলো তাদের কায়রোতে থাকার কারণে তারা ভাবে তাজুল হুসাইন তারা হিসাবে দাবি করে। এর পরবর্তীতে 4 নম্বর ইরানের মারভে এবং 5 নম্বর ইরাকের নাজাফে এবং 6 নম্বর কারবালার প্রান্তরে। এরপরে এখান থেকে সুস্পষ্ট মতামত পাওয়া যায় না। তারপরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যে এটার সঠিক ইতিহাস কোনো বিদ্বানদের থেকে সঠিক ইতিহাস পাওয়া যায় না। তারপরে পরিশুদ্ধ যে মতটি সেটা দিয়েছে সেটা তখন যখন দাফন করা হয়েছিল, তখন দাফন করার পরে তার মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার পাশে তখন রাখা হয়েছিল। এরপরে এখানে আরেকটি মতভেদ রয়েছেন, সেটা হলো যে কারবালার প্রান্তরে সে সময় হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ওই কারবালার প্রান্তরে তখন সমাধিস্থল তার কবর ওইখানে দেওয়া হয়েছিল। সম্মানিত উপস্থিতি,
এভাবেই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কে মাথাকে এভাবে যেমন দেখেন, তিনি তা মানুষ তো একটা, বোঝার চেষ্টা করুন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি তো মানুষ তো একটা, তার মাথা ছিল একটা, কিন্তু মাথা কিভাবে 6 জায়গায় যায়, আর 6 জায়গায় সবাই দাবি করতেছে, দাবি করে ইবাদত করতেছে। সম্মানিত উপস্থিতি, দেখুন আমাদের সমাজে কিভাবে আজকে এই শিয়ারা এইভাবে বিকৃত করেছে। বাইজিদ বোস্তমে, যার বাড়ি হচ্ছে হলো ইরাকে, যার হচ্ছে হলো বাড়ি, যিনি কোনোদিন বাংলাদেশে আসেন নাই, অথচ আমাদের চট্টগ্রাম মহানগরীতেই একেবারে ওই যে বাইজিদ বোস্তমের মাজার তৈরি করে তারা কিন্তু পূজা করতেছে, একেবারে বিনা পুঁজিতে লাভজনক ব্যবসা খুলে বসেছে। এরপরে আপনি দেখতে পাবেন ঢাকার মিরপুরে যে পূজা হয় সেটা হচ্ছে হলো শাহ আলী বাগদাদি, যিনি হচ্ছে হলো তার বাসাও ছিল হচ্ছে হলো ইরাকের বাগদাদ শহরে, তার কবরকে ঢাকার মিরপুরে এভাবে তৈরি করা হচ্ছে। যেভাবে আপনি আমি ইন্টারমিডিয়েটে যে একটা লাল সাল উপন্যাস রয়েছে, যেভাবে ওই যে মসজিদ যেভাবে একটা নির্জীব এলাকায় গিয়ে একটি মাজার তৈরি করে সেখানে মানুষের সামনে বিভ্রান্ত ছড়িয়েছে, ঠিক অনুরূপভাবে আমাদের সমাজেও এইভাবে এখনও ছড়ানো হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সকল জাহিলিয়াত থেকে, এই সকল অন্ধকারাচ্ছন্ন সমাজ, অন্ধকারাচ্ছন্ন পাপ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহিলিয়াত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় উপস্থিতি, তাহলে আজকে আমরা জানতে পারলাম আসলে এই যে কারবালার ঘটনাটা, এটা অনেক বড় ঘটনা। এটা বিষয়ে আলোচনা করলে অন্য একটা জমা লাগে। এই জন্য যেটুকু আলোচনার যে বিষয় ছিল সেটা হচ্ছে হলো আসলেই এই যে 10 মুহররম, এটা হচ্ছে হলো মূল যে বিষয়, আসল যে উদ্দেশ্য, আসল যে পটভূমি, সেটা হচ্ছে হলো ফিরাউনের কবল থেকে মুসা আলাইহিস সালাম যখন মুক্তি পেয়েছিল সেই সময় হচ্ছে হলো শুকরিয়া স্বরূপ এটা করা হয়েছিল, এবং কারবালার সাথে এই আশুরার কোনো সম্পৃক্ত নাই। এবং বিস্তারিত আপনারা এই বইটা পড়বেন, আপনারা জানতে পারবেন। আশুরায়ে মুহররমে আমাদের করণীয় বর্জনীয়, ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের লেখা এই বইটি আপনারা পড়বেন। অনলাইনে পিডিএফও পাওয়া যায়, আপনারা একটুখানি এটা সম্পূর্ণ পড়বেন। অল্পমাত্র পৃষ্ঠা, 32টা পৃষ্ঠা, একেবারে A to Z বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে, সুস্পষ্টভাবে দলিল দিয়ে। যত প্রকার বিভ্রান্ত এখান থেকে ইনশাআল্লাহ নিরসন হয়ে যাবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা আগামী যে 10 মুহররম, আমরা 9-10 মুহররম বা 10-11 মুহররম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমরা সিয়াম পালন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করে নিন, আমিন। হে আল্লাহ, আমাদের মাঝে যারা বাড়িতে, হাসপাতালে যারা অসুস্থ রয়েছে, তুমি তাদের সকলকে পরিপূর্ণ শিফায়ে কামিলা দান করো, আমিন। হে আল্লাহ, আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত রয়েছে, তুমি তাদের সকলকে ঋণ মুক্তি করার তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ, যে সকল পিতামাতা কঠিন কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ তুমি তাদের কবরের আযাবকে মুক্ত করে দাও, আমিন। হে আল্লাহ, যারা দুনিয়াতে বেঁচে আছে, তুমি তাদের সকলকে পাপকে একেবারে যেভাবে তুমি বলেছো যে সাদা কাপড়ের মতো, তুমি যেমন যখন আমরা সানা পড়ি যখন দোয়া করি, একেবারে পাপকে একেবারে সাদা কাপড়ে তুমি একেবারে মুছে একেবারে ঢেলে দাও, আমিন। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে সার্বিক জীবনে, সামাজিক জীবনের সর্বক্ষেত্রে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমাদের জীবন যেন আমরা পরিচালনা করতে পারি, আমিন। ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।